এই যে শুনুন, একেবারে কচি কুমড়ো, দুধে আলু, পান্তা পটল, 1 কেজি নিলে আধা কেজি ফ্রি। হরিলাল, কতবার বলেছি সৎভাবে ব্যবসা করো, মানুষকে ঠকিয়ে একদিনও শান্তিতে ঘুমাতে পারবে না। মাস্টারমশাই, এখন যদি একটু বুদ্ধি না খাটাই তাহলে নিজের পেটে ভাত যাবে না। আপনি বই পড়ে থাকুন, আমি বাজার চালাই। আমার মাথার ঘাম পায়ে ফেলে জমি চাষ করি, তাও মানুষ যায় হরিলালের কাছে শুধু একটু দাম কম আর চমক দেখে। মানুষ অন্ধ হয়েছে, মিথ্যার ঝলকে চোখ ধাঁধিয়ে যায়, কিন্তু সত্যের আলো ধীরে ধীরে ছড়ায়। সে আলো একদিন ঠিক পৌঁছাবে সবার চোখে। কাল বাজার থেকে পটল কিনেছিলাম, ভেতরটা পচা। হরিলালের কুমড়ো জলছাড়া। কিসের ব্যবসা এটা? তবে তো সবাই বলে যে সব থেকে সস্তা দেয় সে। সস্তায় বিষ কিনছি আমরা আর ভাবছি বাঁচব। এই জন্যই এখন বাচ্চাগুলোর পেটে গ্যাস। সময় এসেছে কিছু বলার। তোরা জানিস, সত্য মিথ্যার পার্থক্য না বুঝলে বড় হয়ে গিয়ে তোরা নিজেও হরিলালের মতো হবি। ব্যবসা মানে শুধু লাভ না, মানে বিশ্বাসও। কিন্তু সে তো বড়রা শিখায় না দাদা। তাহলে বড়দের শেখাতে হবে আমাদেরকেই। আজকের সভার উদ্দেশ্য বাজারের সবজি বিক্রিতে অনিয়ম। অভিযোগ উঠেছে হরিলালের বিরুদ্ধে। কে কি বলতে চাও? আমি বলবো, চোখে দেখেছি সে কিভাবে পুরনো সবজি নতুন বলে চালায়। আমি ভিডিও করেছি, মোবাইলে আছে, এখনই দেখাতে পারি। এই সব মিথ্যে কথা, ওরা হিংসা করে আমার ব্যবসায়, আর কিছু না। আমাদের শিশুরা অসুস্থ হচ্ছে, কে দায় নেবে? হরিলালের ঠকবাজির কারণে স্বাস্থ্য নষ্ট হচ্ছে। যেমন করেছে তেমন ফল পাবে। এখন সময় এসেছে আমরা সবাই এক হয়ে সতর্ক হই। আমাদের উদ্যোগ নিতে হবে, সবাইকে সচেতন করতে হবে, যাতে আর কেউকে ঠকানো না হয়। সত্যের পথে হাঁটতে হয় কঠোর পরিশ্রমের। দুর্নীতি, ছলনার বিরুদ্ধে লড়াই করে গ্রামকে সচেতন করে তোলা আমার ধর্ম। মাস্টারমশাই, বাজারে আমাদের সচেতনতামূলক সভা আয়োজন করা দরকার। আপনার সমর্থন চাই। মুকুল, তোমার এই উৎসাহ সত্যিই প্রশংসনীয়। আমি তোমার পাশে আছি। ভাইবোনেরা, আমাদের এখন সচেতন হতে হবে। আমরা যদি না সতর্ক হই, তাহলে প্রতারকরা আমাদের সব ধ্বংস করে দেবে। আমরা চাই খাঁটি সবজি, সঠিক ওজন এবং সঠিক দাম। ওরা আমার বিরুদ্ধে ঘিরে ফেলেছে, এবার কি করব? একদিকে গ্রামবাসীর ক্ষোভ, অন্যদিকে লাভের লোভ। আমি কি সত্যি বদলাতে পারব? না, সেটা আমার জন্য কঠিন। হরিলাল, তোমার পরিবর্তনের সময় এসেছে। নিজের ভুল স্বীকার করো আর গ্রামবাসীর বিশ্বাস ফিরে আও। গৌরী, তুই কি জানিস আমার কষ্ট? আমি শুধু বেঁচে থাকার জন্য এত করেছি। কষ্ট কেউ মানে না যদি সে অন্যদের ক্ষতি করে। সত্যিই বদলাও, তাহলে সবাই তোমাকে গ্রহণ করবে। হরিলাল, তোমার বিরুদ্ধে প্রমাণ এসেছে, বাজারের নিয়ম কঠোর। আজ থেকে তুমি সততার সঙ্গে ব্যবসা করবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি চেষ্টা করব, তবে সবাই আমার বিরুদ্ধে। সত্যের পথে না চলে কেউ বাঁচে না। হরিলাল, তুমি ভুল করেছ, তাই মেনে নাও। তোমরা শোনো, যারা সততার পথে হাঁটে তারাই সমাজ বদলে দিতে পারে। আজ আমরা একটু হলেও সৎ হব, তাহলে আগামীকাল হবে আলোকিত। দাদা, আমরা তো চেষ্টা করব। আমার বাবাও এখন বলছে সত্য কথা বলার জন্য। হরিলাল, তোমার বিরুদ্ধে অভিযোগ গৃহীত হয়েছে। প্রমাণের ভিত্তিতে তোমাকে দণ্ডিত করা হবে। তবে তুমি যদি ক্ষমা প্রার্থনা করো ও পুনর্বার সততার পথে ফিরে আসো, তাহলে ন্যায় বিচার হবে। আমি ক্ষমা চাই, আমি ভুল করেছি, আমি আর এমন করব না। এবার থেকে আমি পুরো সততা নিয়ে ব্যবসা করব। আমার সবজি তাজা ও সঠিক ওজনের। আমি আপনাদের বিশ্বাস ফিরে পেতে চাই। হরিলাল ভাই, এবার আমরা তোমার সঙ্গে আছি। সত্য কথা বললে মানুষ সবসময় পাশে থাকে। আমরা সবাই মিলে এই গ্রামকে উন্নত করব, যেখানে প্রতারণার কোনো জায়গা নেই। একতা ও সততার দ্বারা আমাদের শীতলপুর হয়ে উঠবে আদর্শ গ্রাম। তোমার কাছ থেকে অনেক শিখলাম রঘু, সত্যিই মানুষ বদলাতে পারে। বদলানো মানেই জীবন। এখন থেকে আমরা সবাই সততার পথে হাঁটব। সত্য কথা বলার সাহস রাখো, সৎ হও। তোমরাই আগামী দিনের শীতলপুরের আশা।
আমরা এখন নিজেদের স্বাস্থ্য ও সমাজ সচেতন। সবার জন্য ভালো পরিবেশ তৈরি করব। আমার ভুলের মূল্য আমি শিখেছি। এখন থেকে ব্যবসা করব সৎ পথে। তোমাদের ভালোবাসা ও আস্থা আমার শক্তি। গ্রামে প্রতারণা রোধে নতুন নিয়ম চালু করা হবে। সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। তুমি বদলেছ হরিলাল, তাই আমাদের গ্রাম এখন নতুন পথে চলবে। তোমাদের সাহায্য না থাকলে সম্ভব হতো না। এখন আমি সত্যিকারের গ্রামবাসী। আজ থেকে আমি সত্যের সৈনিক। গ্রাম ও মানুষের পাশে থাকব।